দিনটা তো শুরু করতে হবে কি করে। আজকে দেখো আমি তো এখন ফ্রি আছি, যেহেতু রান্না বসাইছি, মানে সেরকম কোনো রান্না করছি না, আজকে হোলি স্পেশাল। তো দেখো আজকে হচ্ছে কি করে অন্যের বাড়িতে খাওয়া যায়। তো দেখো কালকে বলেছি নিমন্ত্রণ যাইতে যেতে নিয়েছি। দেখো এখন এখানে ভাজা হচ্ছে গাজর, এদিকে বিনস, কাজু, তার মানে ভাবতে পারছো কি হতে চলছে। তো তো চলো কী কী রান্না হয়, কী খাওয়া দাওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে হোলি শনিবার দিনের ভিডিও আর কি। তো দেখো এখানে বিনস ভাজা চলছে, গাজর ভাজা চলছে। তো এই যে এদের ঘরে আজকে আমাদেরকে নেমন্তন্ন করেছে। দেখো বন্ধুরা, স্পেশাল করে উনানে রান্না করে খাওয়াচ্ছি, তাহলে ভাবো কত কষ্ট করছে যাতে মানে টেস্ট হয়। গ্যাসের রান্না তো প্রতিদিনই খাই, উনানের রান্না তো আর খাওয়া হয় না, ওই জন্য আজকে উনানে রান্না করছি। আর যে বিনস, তো চলো ভাজা চলছে। আর আমি ওইদিকে আর কি রান্না করবো শুধু পনিরের সবজি বাবার জন্য। তো এদিকে আর কি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু বাবা মা অতটা ফ্রাইড রাইস খাবে না, তো আমরা তো খাবো, তো ওর জন্য আর কি একটু ভাত রান্না করেছি। আর একজন দেখো বসে আছে, আর একজন কী কী সাজগোজ করবে আজকে হোলি স্পেশাল, তাই আর কি সব গোছাচ্ছে। দেখো সব জিনিস আর কি রেডি করছে, কি সাজবে না সাজবে আজকে, তাই আর কি। দেখো কি দারুণ লাগছে এটা। কষা কমপ্লিট হতে যাচ্ছে, আর ওদিকে একজন মশলা বেটে দিচ্ছে, এদিকে হচ্ছে। ঠিক আছে রাখলাম, পরে কথা বলতেছি, রান্না হয়নি এখনো। তো এখানে ফ্রাইড রাইস বানানো কমপ্লিট, মাংস রান্না সব কমপ্লিট। আজকে তো রান্না তোমাদেরকে দেখালাম না, যেহেতু হোলির মজা করব না, তোমাদেরকে রান্না বান্না দেখাবো। তো কালকে মানে আগের দিন বিকেলবেলা এমনি আর কি করেছিলাম যে কালকে তোমাদের ঘরে খাওয়া দাওয়া হবে ফ্রাইড রাইস আর মাংস, চিকেন হলেও চলবে। তো দুটাই এনেছিল, তো আমরা চিকেনও খেয়েছি, আবার এক পিস করে মাটনও খেয়েছি। তো তারপরে সবাই মিলে খেতে বসে গেলাম, মানে পুরো বাড়িটা। তারপরে আমার জন্য একমাত্র আমি বলেছি জন্য সবার নেমন্তন্ন করে দিয়েছে। তো দেখো এখানে স্যালাড নিয়ে নিয়েছি, শসা, তারপরে সবাই খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি। তারপরে এক পিস করে আবার খাসির মাংসও ছিল, আর চিকেন থাকলে আমার আর কিছু লাগে না। তো তবুও খাসিও দিয়েছে, মানে খাসির মাংস আর কি দিয়েছি, সেটাও খেয়েছি। তো এটা খেয়ে দিয়ে তারপরে কিছু খেলবো, সেটাও তোমাদের সাথে অল্প একটু দেখাবো। তো আমাদের বন্ধু এসেছিল, অনেকে চেনো হয়তো, রীতা দিদিভাই। তো সে ওই দিদিভাই আমার বাড়ির পাশে, ওই দিদিভাইও এসেছিল। তো দেখো আর কি বলবো, পাশের বাড়ি কাকু কাকিমা এসে ভূত বানিয়ে দিল। শুধু ভাবলাম যে কয়েকটা ফটো তুলবো সুন্দর করে, একটু মানে কুর্তিটা পরলাম, মানে বললো এত পরিষ্কার কেন তোমরা। তো দেখো কি করে দিয়ে গেল। তো খাওয়া দাওয়া করে এইমাত্র বসলাম একটু রেডি হয়ে, কিছু ভিডিও বানাচ্ছিলাম, ফানি ভিডিও তোমাদের জন্য। তো দেখো কি অবস্থা করে দিল। তো দেখো দিদিভাই আমাদের বাড়ির পাশে এসেছিলো, তাই আমাদের এখানে এসেছিলো, আমি জানি আসবে। তো দেখো আমি তো কুর্তিটা যখনই খুললাম তারপরে সবাই চলে আসে, সবাই ভাববে যে নাইটি পরেই খেলছে। তার মানে আমি কুর্তিটা যেই মানে একটু ড্রেসটা ছাড়লাম, তারপরে সবাই আসে আবার ভূত বানিয়ে দিল। তারপরে সেই স্নান করতে করতে আর কি 4টা বেজে গেল। তারপরে দেখো খুব মজা করে আমাকে দিয়ে গেল। তো বললো আমার সুইট বুনু ভাই বাড়িতে আসবো না, বা এটা কোনো দিন হয়, তাই আসলাম, দেখা করে গেলাম। তো চলো টাটা, এটুকু ভিডিওটা।